খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বাড়ছে। নিম্ন ও মধ্যবিত্তের সংসারে খাবার কেনা তাই কমেছে, সেই সাথে কমছে জীবনমান। সহকর্মী আরাফাত ইসলাম শুভ আছেন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজারে, জানাচ্ছেন বাজার পরিস্থিতি। শুভ, কি অবস্থা জানাবেন? আপনি যেই বাজারটিতে আজকে আছেন, আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, কি অবস্থা দেখতে পাচ্ছেন? আজকে বাজার দর কেমন? ধন্যবাদ আপনাকে। শুরুতেই যেহেতু বাজার পরিস্থিতির কথা জিজ্ঞেস করছিলেন, সেখান থেকে যদি আসি, আমি এর আগের বুলেটিনে ছিলাম মোহাম্মদপুর টাউন হল মার্কেটে এবং আরও কয়েকটি বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি, সেখানে কিন্তু ক্রমাগত যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি কিন্তু আছেই। বিশেষ করে যদি সবজির ক্ষেত্রে বলে রাখি, তাহলে 15 থেকে 20 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আদা যেটি, সেটিও কিন্তু 1 লাফে প্রায় 50 টাকা বৃদ্ধি পেয়েছে। যদিও সোনালী মুরগির দাম কেজিতে 40 টাকা কমেছে। এছাড়াও কম বেশি মাছের দাম অপরিবর্তিত রয়েছে এবং ব্রয়লার মুরগির দাম আমরা দেখতে পেয়েছি অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে আমি যে বাজারটিতে রয়েছি সেটি মূলত বলা যেতে পারে নিম্ন আয়ের মানুষের যে বাজার, এখানে এসে কিন্তু আমি পুরো ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। যেহেতু স্বল্প আয়ের মানুষের একটি বাজার, এখানে কিন্তু বাজার পরিস্থিতিও ভিন্ন। বিশেষ করে যদি আমি মুরগির বাজারের ক্ষেত্রে যেটি দেখছিলাম, এখানে কেজি হিসাবে মাংস কেটে তারপর বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সাধ্যের তুলনায় কিন্তু তাদের যে চাহিদা সেটি কিন্তু তারা মেলাতে পারছেন না। বিশেষ করে আমি বেশ কিছু মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানার চেষ্টা করেছি, তারা আসলে কিভাবে সমন্বয় করছেন। সেক্ষেত্রে তারা যেমনটি জানাচ্ছিলেন, তারা কিন্তু কেউ হয়তো খাবারের পরিমাণ কমে দিয়েছে, কেউ হয়তো তাদের বাজারের যে তালিকা ছিল সেটিকে ক্রমান্বয়ে ছোট করে ফেলেছে। কেননা তাদের কিন্তু দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে সে তুলনায় কিন্তু তাদের আয় বৃদ্ধি পায়নি, যার ফলে কিন্তু তাদের চলতে হিমশিম খেতে হচ্ছে বা বাজার করতে এসে তারা একটি যে ক্রাইসিস বা সংকট সেটিতে কিন্তু ভুগছেন বলে তারা দাবি করছেন। এবং দিন দিন যে ক্রমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটি যাতে আর বৃদ্ধি না পায় সেটির তারা একটি জোর দাবি জানিয়েছেন, যাতে সরকার অন্তত এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, যাতে করে তারা অন্তত চলতে পারে। অন্যথায় কিন্তু যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, সম্প্রতি বিবিএস যে একটি পরিসংখ্যান দেখিয়েছে, সেখানে কিন্তু খাদ্যের যে মূল্যস্ফীতি সেটি কিন্তু 2 অঙ্কের ঘরে পৌঁছেছে। অর্থাৎ এটি এখন প্রায় 10.22%, যেটি 1 মাসের ব্যবধানে কিন্তু বেড়েছে। এভাবে দিন দিন বাড়ার ফলে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের চলার কষ্ট হচ্ছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে বাজারের সব ধরনের নিত্যপণ্যের দামই প্রায় ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সাপ্তাহিক ছুটির দিনের বাজারের সর্বশেষ আপডেট। সাজিয়া।